নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমি আজকে আলোচনা করব শিশুদের অর্শর সম্পর্কে। অনেক বাচ্চা আছে যাদের ছোটবেলা থেকে অর্শের সমস্যাটা নিয়ে এসে খুব ভোগে এবং তার পেরেন্টসও প্রচণ্ড পরিমাণে টেনশনে পড়ে যায়। তো ভিডিওটি শুরু করার আগে আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন। বেল আইকনটি প্রেস করলে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এছাড়া আপনারা আমাদেরকে ইনস্টাগ্রাম বা ফেসবুক অ্যাকাউন্টে ফলো করতে পারেন। সেখানে আপনারা আমাকে রিপোর্ট সহ আপনাদের প্রবলেম পাঠাতে পারেন, আমি সেখানে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিওটি দেরি না করে শুরু করব। সেটি হচ্ছে যে আজকের ভিডিওটি যেটা আলোচনা করব সেটা হচ্ছে শিশুদের অর্শ নিয়ে। শিশুদের অর্শর সমস্যা খুব কমন ব্যাপার, কিন্তু বড়দের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়, শিশুদের ক্ষেত্রে অতটা বেশি হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে এটা হয়ে যায়। এবং সাধারণত কি হয় না, কিছু কিছু শিশু আছে যাদের পায়খানাটা খুব কড়া হয়, মায়ের দুধ খেয়েও পায়খানাটা করা হয়। তো পায়খানাটা নরম করার জন্য কি কি ওষুধ আছে সেটা আমি আগের দিন একটা ভিডিওতে আলোচনা করেছি। কোষ্ঠকাঠিন্য কি করে কমানো যায়, সেই ওষুধগুলো দিলে পরে কোষ্ঠকাঠিন্যটা অনেকটা কেটে যায়। এবং কোষ্ঠকাঠিন্য যদি কেটে যায় তাহলে রেকটামের উপর বা পায়ু ছিদ্রের ওপর বা পায়ুদ্বারের ওপরে বেশি প্রেসার পড়ে না। সে যখন পায়খানাটা করে তখন সে যখন প্রেসার দিয়ে পায়খানাটা করে, তার ফলে কি হয়, পায়ু ছিদ্রর যে মাসেলস থাকে বা যে স্কিন থাকে সেইগুলো অনেক সময় কী হয়, চিড়ে যায় বা ফেটে যায়। তার ফলে পেশেন্টের অতিরিক্ত পরিমাণে পায়খানার সাথে রক্তপাত হয় বা কোনো কোনো জায়গায় মোটা হয়ে ফুলে যায় বা কোনো কোনো জায়গায় সেই ফোলাগুলো অনেকগুলো করে হয়ে যায় এবং সেখানে অতিরিক্ত পরিমাণে বাচ্চার পেন হয়। বাচ্চা যখন পায়খানা করতে বসে তখন তার অজস্র পরিমাণে যন্ত্রণা হয়, ভয়ে বাচ্চা পায়খানা করতে চায় না বা পায়খানায় বসতে চায় না, এত তাদের পেন হয়। তো সেই ক্ষেত্রে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন। তো বাচ্চাদের ক্ষেত্রে যেটি হয়ে থাকে যে খুব ছোট যারা বাচ্চা তারা হয়তো কোনো কারণবশত গ্যাস অম্বল হওয়ার জন্য হয়। যারা একটু বড় হয়ে গেছে তারা অনেক সময় দোকানের খাবার খাওয়া বা তাদের ঠিক লাইফস্টাইলটা ঠিকঠাকভাবে না চলার জন্য বা জল টলগুলো একটু কম খাওয়ার জন্য পায়খানা কিন্তু কষে যায় বা কষে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে মা বাবাদের সেই বিষয়গুলোতে একটু বেশি পরিমাণে খেয়াল রাখতে হবে যে বাচ্চার যাতে অ্যাটলিস্ট অনিয়ম জিনিসটি যাতে বাচ্চার মধ্যে না হয় সেটি দেখতে হবে। এবং বাচ্চা বাইরের খাবার কিছু খাচ্ছে কিনা বা বাচ্চার মধ্যে কোনো রকম কোনো আয়রন জাতীয় খাবার একটু বেশি চলে যাচ্ছে কিনা সেই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে, তাহলে বাচ্চার কোষ্ঠকাঠিন্যর ধাতটা কম হবে। আর ছোটদের ক্ষেত্রে এবং যারা খুবই ছোট যারা আছে তাদের দেখতে হবে যে কোন খাবারটা তাদের ক্ষেত্রে সুইটেবল, সেই খাবারটা তাদেরকে খাওয়ানোর চেষ্টা করতে হবে। এছাড়া বাচ্চাদেরকে শাক খাওয়ানো, পেঁপে খাওয়ানো, এই ধরনের জিনিসগুলো খাওয়ানোর প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হবে না, তাদের কোষ্ঠকাঠিন্য টেন্ডেন্সিটা অনেকটা কেটে যাবে। এর ফলে পায়খানাটা স্বাভাবিক হবে এবং পায়খানার দাঁতটা কাটবে না বা স্কিনটাও ফাটবে না এবং সেখান থেকে রক্তপাতটাও হবে না। তো আজকে আমি আলোচনা করবো একটি বিশেষ হোমিওপ্যাথিক মেডিসিন, যেটি অ্যাপ্লাই করলে বাচ্চাদের ক্ষেত্রে যদি এই সমস্যাটি হয় বা অর্শের প্রবলেম দেখতে পাই তো ভীষণ এফেক্টিভ রেজাল্ট আমরা পাবো। আজকে যে মেডিসিন নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে অ্যাসিড মিওর 30। অ্যাসিড মিওর 30টা হচ্ছে শিশুদের অর্শর পক্ষে ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে। আমরা চেম্বারে দিচ্ছি, খুব ভালো রেজাল্ট পাই। তো সেই ক্ষেত্রে জিনিসটা শেয়ার করা। এছাড়াও আরও অনেক মেডিসিন আছে অর্শের জন্য। সিমটমস ইমিডিয়েটলি দেখে বা ভালোভাবে চেক আপ করেও অনেক সময় অন্য ওষুধ আসতে পারে, তবে অ্যাসিড মিওরটা আপনারা সচরাচর ইউজ করতে পারেন, ইউজ করে দেখতে পারেন, ভীষণ এফেক্টিভ রেজাল্ট। অ্যাসিড মিওর আমরা 30 পোটেন্সি অ্যাপ্লাই করব বাচ্চাদের ক্ষেত্রে দিনে 3 থেকে 4 বার। এটি যদি বেশ কয়েকদিন কন্টিনিউ খাওয়ানো হয়, 15 দিন কি 1 মাস, তাহলে আস্তে আস্তে তাদের অর্শের ধাতটা কেটে যায়, রক্ত পড়ার টেন্ডেন্সিটা অনেকটা কমে যায়, ফুলে থাকলে সেটিও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। মেডিসিনটি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ভীষণ এফেক্টিভ রেজাল্ট আমরা পাবো। তো আপনারা এই মেডিসিনটি বাড়িতে রাখতে পারেন এবং যদি আপনার বাচ্চার অর্শের প্রবলেম থাকে তো এটি অ্যাপ্লাই করে দেখতে পারেন, ভীষণ এফেক্টিভ রেজাল্ট আপনারা পাবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে তার সঙ্গে যে বেল আইকনটা সেটি প্রেস করে দেবেন, তাহলে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এছাড়া আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্টও আপনারা ফলো করতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।